আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, বিশেষ করে যারা নির্বাচন সংক্রান্ত সংবাদ পেতে, শুনতে, দেখতে ইচ্ছুক, তাদের জন্য এখনকার নিউজটি একটু গুরুত্বপূর্ণ। কারণ এখনকার নিউজে বাংলাদেশে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে। আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সবচেয়ে বড় এবং গ্রহণযোগ্য বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পরে একটি সিদ্ধান্ত এসেছে। সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, কিন্তু অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বিশ্বাস হয় না বললেন বিএনপি নেতা ফজলুর রহমান। বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের নির্বাচন নিয়ে যেভাবে তোলপাড় শুরু হয়েছে, হয়তো ডিসেম্বরের পর থেকেই নির্বাচনী প্রচারণা চলবে এবং নির্বাচন না হলে দেশে আবার একটি অরাজকতার সৃষ্টি হতে পারে। এই নিউজের পরিপ্রেক্ষিতে সেটি আমরা বুঝতে পারছি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কিনা এ বিষয়টিও আসলে আমাদের বোধগম্য নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন বলে তার বিশ্বাস হয় না। তিনি বলেন, ইউনূস সাহেব যেদিন ইলেকশন অর্থাৎ নির্বাচন দেবেন সেদিন আমি বিশ্বাস করব। আমার নেতা তারেক রহমান বিশ্বাস করেছেন, আমিও করলাম, কিন্তু ভাবসাব দেখে মনে হচ্ছে না তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে। আসলে কি ভেবে উনি এই মন্তব্যটি করেছেন সেটিও আমরা জানতে পারিনি। তবে উনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, ওনার মাথায় আসলেও অনেক কিছুই ঘুরপাক খায়। তার মধ্যে এটাও, উনি একজন গুণীজন বিশিষ্ট জন, উনি রাজনীতিকবিদ। ওনার পরিকল্পনা, জল্পনা কল্পনা সব কিছুই একটি নেতিবাচক হওয়ার সম্ভাবনা থাকে, কারণ উনি হয়তো কোনো কিছু অনুমান করেছেন বা দেখেছেন, সেই বিষয়গুলোর উপরে নির্ভর করেই এই কথাটি উল্লেখ করেছেন। যাই হোক, দেখা যাক আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কি না, এটি আমাদেরও দেখার বিষয়। আমরা সবসময়ই বলে থাকি, আমাদের নিউজ যারা দেখে থাকেন তারা আপনাদের মতামত জানাবেন। কমেন্ট বক্সে মতামত জানাতে সমস্যা নেই, কারণ আমরা একটি দেশের নাগরিক, স্বাধীন দেশ, এখানে সবারই মতামত থাকতে পারে। সেই মতামত যে কেউ নির্ভয়ে জানাতে পারে। সেই বিষয়টি উপলক্ষ করেই আপনারা এই নিউজের কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আসলে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে কি না বা হওয়া উচিত কি না, নাকি আরও কিছু সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়া উচিত। যাই হোক, আমরা আর এই নিউজটি দীর্ঘায়িত করব না, এখান থেকে বিদায় নেব। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।